আর বেশ কিছুদিন পরেই গণেশ পুজো, তাই কুমোরটুলি চলছে এখন রং করে, দেখতেই পাচ্ছ স্প্রে দিয়ে রং হচ্ছে গণেশ ঠাকুর। বেশ কমলা রঙের তকিয়া, দেখো এখনও বহু জায়গায় গণেশ যেগুলো কাঁচা তৈরি হচ্ছে সেগুলো। গণেশ পুজোর বেশি দিন বাকি নেই। গণেশ পুজো আসলে আমাদেরও বেশ ভালো লাগে, কারণ গণেশ কোথাও বার্তা আনে দুর্গা পুজোর। তবে একটা কথা সত্যি বলছি, মানে এই মুহূর্তে মহারাষ্ট্রের সাথে কিন্তু পাল্লা দিয়ে গণেশ পুজোটা হয়। এই বাংলায় প্রচুর গণেশ পুজো বেড়েছে, দেখো দেখতেই পাচ্ছ এখানে দুটো বড় গণেশ, ঠিক যেরকম মহারাষ্ট্রতে বড় গণেশ পুজো হয় সেই রকম দুটো বড় গণেশ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। কাজ চলছে এই মুহূর্তে, মাঝে মাঝে বৃষ্টি বিঘ্ন দিচ্ছে, তার মধ্যেই কিন্তু মৃৎশিল্পীরা কাজ করে যাচ্ছেন। এই যে গণেশগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা গণেশের মূর্তি দেখছো, আমি বেশ কিছুদিন আগে এসেছিলাম, কিন্তু এসে তারপরে দেখি এই গণেশগুলো রং হয়ে গেছে। দেখো সেই গণেশগুলো যে রং হচ্ছে সেই তো ওটাও তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে এই গণেশগুলো রং হয়ে। অর্থাৎ এই যে কাঁচা গণেশগুলো যে দেখছো, যেগুলোতে রঙের প্রলেপ পড়েনি, শুধু মেটে, সে মেটে হয়েছে এখানেই। তারপর আমি চলে এসেছিলাম, তার 2-1 দিন পরেই ফোন করে তারা বললো যে রং হবে। এবার দেখো রং হয়ে কেমন লাগছে, দেখতেই পাচ্ছ সেই একই স্টুডিওর যেখানে আগে মেটে করা হয়েছিল, তারপরে সেখানে পড়লো রঙের প্রলেপ। এখানেও সে একই চিত্র তুলে ধরবো। দেখো অর্থাৎ এখানে যে গণেশগুলো দেখছো পুরোটাই মেটে গণেশ, অর্থাৎ মাটি হয়ে রয়েছে, পুরো মাটির তৈরি। কিন্তু এরপরেই যেটা আমরা বলি যে আমরা খবর নেই যে কবে রং হবে। যখন শুনলাম রং হবে তখন কিন্তু আবার একবার আমি চলে এসেছিলাম। দেখো দেখতেই পাচ্ছ এখন মাটি দিয়ে তৈরি সুন্দর সুন্দর গণেশ স্টুডিওতে, মানে এই স্টুডিওটাই স্পেশাল গণেশের জন্য। দেখো মাটি হয়ে মানে রং হয়ে গেছে, কিন্তু একই স্টুডিওর যেটা তোমাদেরকে দেখালাম মাটির গণেশগুলো এবার কিন্তু রং হলো সেই গণেশগুলোতে। সুতরাং কেমন লাগছে জানিও কিন্তু তোমরা
কমেন্ট করো মাঝে মাঝে, তাহলে ভালো লাগে, আমাদের উৎসাহ জাগে যে তোমরা কিছু বলছো এবং আমাদের আরও কাজটা করতে ভালো লাগে। হলুদ ধুতি, কোথাও রানী কালারের ধুতি, মানে এক এক জায়গায় গণেশ এক এক রকম, খুব সুন্দর লাগছে প্রত্যেকটা গণেশকে। এবার এই যে গণেশগুলো দেখছো, এগুলো কিন্তু কালীঘাটে তৈরি হওয়া গণেশ, অর্থাৎ গণেশ পুজোর আগে কুমোরটুলি টু কালীঘাট আমি কিন্তু চলে এসেছি গণেশ মূর্তির প্রস্তুতিগুলো দেখাতে কেমন চলছে। কারণ কুমোরটুলিতেও যেমন একটা প্রচুর প্রতিমা তৈরি হয়, তেমনি কালীঘাটেও হয়, তাই আমি কালীঘাটেও চলে এসেছি এই মুহূর্তে, এবং এখানেও তৈরি হচ্ছে বেশ বড় বড় গণেশ, তোমরা দেখতেই পাচ্ছ সে দৃশ্য। আবার ফিরলাম কুমোরটুলিতে, অর্থাৎ কালীঘাট আর কুমোরটুলি, এই নিয়ে তোমাদের দেখালাম গণেশ পুজোর প্রস্তুতি। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না।